হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 6-এর ষষ্ঠ শ্রেণীর যারা ক্লাস 6-এ পড়ছো তোমাদের জন্য প্রত্যেকটা বইয়ের একদম শুরুর থেকে শেষ অবধি এখানে পড়ানো হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আর যারা বন্ধুবান্ধব আছে যারা পড়তে পারছে না, যারা বুঝতে পারছে না নিজেদের পড়া কি করবে কিছুই বুঝতে পারছে না, তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ তোমাদের প্রত্যেকটা বিষয়ের একদম পেজ ধরে ধরে পড়া আমি কিন্তু এই চ্যানেলে করে দিই। যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখো। অ্যাপটির নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, তোমরা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। তো চলো প্রথম থেকে প্রথমেই শুরু করি। তাহলে প্রথম থেকে আমরা শুরু করব। পূর্ব পাঠ। আগে আমরা কি শিখেছি? আগে সরলে একটা জিনিস শিখেছিলাম, বদমাসটা। এবার আরও কিন্তু খুব সুন্দরভাবে বদমাস থিওরিটা শিখব। এবং বদমাসের যে এখানে 6টা লেটার, 6টার মধ্যে ব্র্যাকেট, বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটের আবার 4টে ভাগ আছে, সেটা আমরা এবার ভালো করে জানব, ঠিক আছে? আর এই যে যোগ বিয়োগ গুণ, এই 4টে টোটাল 8টা জিনিসের অ্যাপারেটাস কার কোন কাজ হবে সেটা আমরা ভালো করে জানব। প্রথম থেকে এগুলো একটু পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে। বুঝে নিয়ে এই অঙ্কগুলোর খোপে কি বসবে দেখাবে। যদি না পারো আমাকে জানাবে। আমাকে জানাবার রাস্তা হচ্ছে 7001658381। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে শুধু, হ্যাঁ? সবসময় তো আমি ফোন ধরতে পারবো না, হোয়াটসঅ্যাপ করে নেবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো, একটু দেরি হলেও রিপ্লাই দেবো। তো এগুলো তুমি নিজে একটু দেখবে পড়ে। আমরা একদম নিজে করি 1.1 থেকে শুরু করব। এই দেখো বদমাস থিওরিটা এখানে দিয়েছে। বদমাস থিওরিটা আমি বলে দিচ্ছি। বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেট হচ্ছে ফার্স্ট রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এই 4টে ব্র্যাকেট হয়। আর ও মানে অফ মানে ধরো দুটো ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্ন নেই, এখানে ফাঁকা আছে, এই জায়গাটা কিছু নেই, এটাকে বলে অফ। বা এরকমভাবে বানান করে এর লেখা থাকতে পারে। ডিভিশন, ডিভিশন মানে কি? ডিভিশন মানে ভাগ। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ। অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ। সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে সব থেকে আগে এই 4টে ব্র্যাকেটের কাজ হবে। আগে সব থেকে আগে কোনটার কাজ হবে? ব্র্যাকেটের কাজ হবে। তারপরে কিসের কাজ হবে? এর বা কোনো কিছু চিহ্ন না থাকলে। ধরো এরকম আছে 25 বিয়োগ 5, কিছু চিহ্ন নেই। এখানে আছে 20 বিয়োগ 6, তাহলে এর সঙ্গে যদি গুণ 3 থাকে তাহলে আগে কোনটা কাজ করব? আগে এদের এই দুটোর কাজটা করব। 25 থেকে 20 হবে, 20 থেকে 6 বাদ দিলে 14 হবে। এই গুণটা আগে করে তারপরে এই 3-এর গুণটা করব, বুঝলে? তাহলে এই ফাঁকা চিহ্ন, কিছু চিহ্ন নেই মানে এর, অফ। তাহলে আমরা বুঝে নিলাম। এবার আমরা একটু করে এগোবো। চলো দেখি, নিজে করি। 1.1, এই দেখো 30, এখানে লিখি আমরা 1.1-এর 30 বিয়োগ 24 বিয়োগ 6, এখানে একটা দাগ দেওয়া আছে, মনে দেখো ভালো করে। বাইরে আবার 8 বিয়োগ করতে বলেছে। তাহলে এখানে আমরা জানি রেখা বন্ধনী কাজটা আগে হবে। মানে 30 এখানে পড়েই থাকবে। 24 থেকে 6 বাদ দিলে 18, 24 থেকে 6 বাদ দিলে কত হয়? 18, 8। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে। এবার কোন ব্র্যাকেটের কাজ হবে? এই দুটোর মধ্যে, ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদের কাজটা। 30 থেকে 18 বাদ দিলে 12, 12 থেকে 8 বাদ দিলে, এবার 12 থেকে 8 বাদ যাবে, নিয়ে হয়ে যাবে 4। অ্যান্সার কত হলো? 4। এই অ্যান্সার কতটা লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো তাহলে তোমরা? 2-এরটা কী হবে দেখো তো। তাহলে এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, 30 থেকে 18 বাদ হবে, তারপর লাস্টে 8 বাদ হবে। এখানে 30 থেকে 18 বাদ দিলে 12, 12 থেকে 8 বাদ দিলে 4। অ্যান্সার হয়ে গেল 4। তাহলে এটা কি হবে দেখো তো। ফার্স্ট দেখো, এখানে 8 থেকে 3 বাদ হবে। এগুলো যা আছে তাই লিখে দেবো। প্রথমে রেখা বন্ধনী কাজ, এরপরে ভাগের কাজ, এই হিসেবে হবে। তাহলে প্রথমে রেখা বন্ধনী কাজটা করে নাও। 40, এইটা যা আছে অ্যাজ ইট ইজ থেকে যাবে। এইখানে দেখো এর কাজ হবে। এখানে দেখো কিছু চিহ্ন নেই, এখানে ভাগ হবে না, এখানে এর কাজটা হবে। তো প্রথমে ওইটা কাজটা করি। তাহলে 40 ভাগ 5 গুণ 4, এখানে ব্র্যাকেট 3 যা আছে থাকলো। এই 8 থেকে 3 বাদ দিলে 5 হয়, এই কথাটা এখানে হবে। এই লাইনটা শুধু এইটুকু কাজ হবে। পরের লাইনে কিসের কাজ হবে?
পরের লাইনে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে এটাকে 40কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 8, 8 লিখে দিলাম। এইখানে থেকে এত দূর হয়ে গেল। এবার দেখো এখানে 15 সঙ্গে 6 যোগ, এখানে 3 5 15 গুণটা আগে হবে তারপরে যোগ হবে। 15 সঙ্গে 6 যোগ 15 যোগ 6, এখানে গুণটা আগে হয়ে গিয়ে 15 হলো আর এখানে 6টা থেকে গেল। তাহলে এবার কি হবে, এখানে 8 গুণ 4, এখানে কিছু চিহ্ন নয় মানে এর। এবার গুণের কাজ হবে আগে না এর কাজ আগে হবে? এর কাজ আগে হবে। তাহলে 8 গুণিত 4 একুশ 84। তাহলে এবার কত হবে, 4 8 32, 2 হাত থেকে 3, 8 8 64, 3 67, 64 আর 3 67, কত হবে 672। কত উত্তর হলো 672। এই ঘরে আটবে না তো, ছোট ছোট হচ্ছে তার জন্য আমি বাইরে লিখলাম। 3 দেখো তো পারছো কিনা, এর মান খুঁজি। তাহলে এখানে দেখো কোনটার মান খুঁজবো, কোনো চিহ্ন না থাকলে এর হয়, কি হয় এর, কোনো চিহ্ন নাই এখানে এর হবে। এবার ব্র্যাকেটের মধ্যে কাজটা করো, এখানে 8 হবে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে তারপরে এর কাজ হবে। তাহলে এখানে এই চিহ্ন নেই, এই ভেতরটা কাজ করো, এই ভেতরটা কাজ করো, দুটো ভেতরের কাজ করে নাও। তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে 8 হয়, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, আর এখানে কিছু চিহ্ন নেই মানে এর কথাটা লিখে দাও, হয়ে গেল। এবার 4 দুগুণে 8, 8কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 1, বুঝতে পেরেছো? এখানে আমরা ভাগ করে এখানে 8 লিখলাম, এখানে ভাজিত 4, এখানে কিছু নেই মানে এর গুণিত 2, এর মানে গুণ, এর মানে তাহলে আমরা একটা জিনিস জানলাম, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, গুণ করতে হয়, এর থাকলে কি করতে হবে গুণ করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা ভুল করতাম, আমরা যদি গুণ থাকতো এখানে তাহলে কি হতো, তাহলে একটু আলাদা হতো উত্তরটা। তাহলে কি হতো, এখান থেকে দেখো এটা চলে এসছে, এখান থেকে এটা চলে এসছে, দেখো এবার এখানে 5 8 40, এখানে এটার উত্তর হলো 8, এইটা কাজ করে 8 হলো, আর এই ব্র্যাকেটটা উঠিয়ে 2 হলো। তাহলে বেশ ভাগ গুণ কোনটা আগে হবে, আগে ভাগের কাজ হবে, তাহলে আগে ভাগের কাজ করে দাও, 4 2 2, 2 দুগুণে 4 হতো, এখানে উত্তর হলো 1, এখানে হলো 2 4। তাহলে বুঝতে পারছো তো ডিফারেন্সটা, গুণ আর এর মধ্যে, বুঝতে পারছো? আগে গুণের কাজ নয়, আগে এর কাজ, এই জন্য মানটা ডিফারেন্স হবে। তাহলে এইটা আমরা করব, 4 করবো আমরা, দেখতে পাচ্ছ 4 নিজে করো, লেখা আছে দ্বিতীয় বন্ধনী 25 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 4 যোগ 9 ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, ভাগ 3। এবার এটার মানটা খুঁজতে হবে, এবং মানে দুটো রাশি আছে, দুটো সংখ্যা আছে, সেই জন্য আগে একটা করে করতে হবে। একটা করি আগে। তাহলে এইটা করতে গেলে আমরা কি করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, যা আছে সব লিখে দাও, 25 বিয়োগ, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে দাও, 9 আর 4 13। এবার দ্বিতীয় বন্ধনী শেষ, ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেছে, ওটা তো উঠে গেছে, ভাগ 3। এবার এটা কি হবে দেখো তো, 25 থেকে 13 বাদ দিলে 12 হয়, 12 নিয়ে দ্বিতীয় বন্ধনী উঠে গেল, এবার 3 থাকলো, 3 4 12, উত্তর কত হলো, অ্যান্সার হলো 4। কত হলো উত্তর 4। এবার দ্বিতীয় রাশি যেটা আছে সেটা দেখো, 25 বিয়োগ 4, এখানে ব্র্যাকেট দেওয়া নেই, এটাতে ব্র্যাকেট নেই আর ওটাতে ব্র্যাকেট আছে, তাহলে মানটা কত ডিফার করছে সেটাই দেখার। 25 বিয়োগ 4 যোগ 9 ভাগ 3। তাহলে প্রথমেই আমরা কিসের কাজ করব, ভাগের কাজ করব, বদমাস থিওরি অনুযায়ী ভাগ, বি ফর ব্র্যাকেট, ও ফর এর, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে আমরা ভাগের কাজটা আগে করব, তাহলে আগে সব লিখে দাও, 25 বিয়োগ 4 যোগ 9, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3, তাহলে এখানে হবে 3। তাহলে এবার যোগ আর বিয়োগ একসঙ্গে থাকলে কোনটা আগে করব, যোগের কাজ আগে করব। কার সঙ্গে কাজ যোগ করব, দেখো যোগ পাটিগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, তাহলে কি করব, যোগ পাটিগুলোকে একদিকে আনতে গেলে তাহলে এখানে কি হবে,
25 আর এখানে যোগ পাঠিয়ে আছে 3, তাহলে 3 এখানে চলে আসবে, 4 এদিকে চলে যাবে, যোগগুলোকে একদিকে বিয়োগগুলোকে একদিকে। আমরা জানি একাধিক বিয়োগওয়ালা চিহ্ন থাকলে বিয়োগগুলোকে যোগ করতে হবে আর যোগওয়ালাগুলোকে একদিকে যোগ করতে হবে। তাহলে এখানে 28 থেকে 4 বাদ দিলে কত হবে? তাহলে হয়ে গেল 24। তাহলে এখানে উত্তর এসেছিল 4 আর এখানে উত্তর এলো 24। বুঝতে পারছো তো বন্ধনীর কত দাম? ঠিক একইভাবে 5এরটা তোমরা পারবে, দেখো তো 5এ বন্ধনী দেওয়া আছে আর এইটাতে বন্ধনী দেওয়া নেই। তাহলে একইভাবে আমরা যদি করি তাহলে কি হবে দেখো, আগে মুছে নিই। তাহলে ওই অঙ্কটা আমরা ফার্স্টে দুটোই একসঙ্গে করব পাশাপাশি, তাহলে ভালো বুঝতে পারবে। দাঁড়াও, দুটোই একসঙ্গে করছি। আচ্ছা দেখো, তো প্রথমে আছে ফার্স্ট ব্র্যাকেট 16 বিয়োগ 4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট 5 বিয়োগ 3 ক্লোজ, এটা একটা রাশি আছে। আর একটা আছে 16 বিয়োগ 4, এখানে ফার্স্ট ব্র্যাকেট 5 বিয়োগ 3। তাহলে এবার এই দুটোর মধ্যে পার্থক্যটা কি হচ্ছে দেখো, 16 থেকে 4 বাদ দিলে কত হবে? 12। 12 এখানে কিছু চিহ্ন নেই মানে এর 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে এখানে হয়ে গেল 24। উত্তর কত হলো এখানে? 24। আর এটাতে কি হচ্ছে দেখে নেবো এবার। 16 থেকে 4 বাদ যাবে না, আগে ভেতরে কাজ হবে, আগে 16 পরেই থাকবে 4, এখানে কিছু চিহ্ন নেই মানে এর, আর 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে এখানে কি হলো? 16 বিয়োগ 8, 4 দুগুণে 8, এর মানে গুণ আমরা জানি, তাহলে এখানে হয়ে গেল 8, এখানে হলো 24, এখানে হলো 8। কতটা ডিফার করছে, নাম্বার একই কিন্তু বন্ধনীর জন্য কতটা উত্তরটা পাল্টে যাচ্ছে, তাই না? কি তাই না বলো? একদম। তাহলে এইটা তোমরা এবার নিজে করার চেষ্টা করবে, এটা পারবে তো? এটা তোমাদের এই HW থাকলো, হোম টাস্ক থাকলো, এটা করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আগেই দিয়ে দিয়েছি। পারবে তো? কি বলো? এবার আমরা কোষে দেখিটা দেখব। কোষে দেখি খুব সহজ আছে। 1 নম্বর এরটা করবো আমরা। এরটা দেখো তো, 20 যোগ 8 ভাগ ব্র্যাকেট 4 বিয়োগ 2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, ফার্স্ট থিং ফার্স্ট। তাহলে এখানে আমরা বিয়োগ করে কত পাবো? 2 পাবো। এবার ভাগের কাজ আগে হবে, 20 যোগ 4, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, করে দিলাম। তাহলে আবার হয়ে গেল 24, 24 হলো তো। এবার বিয়েরটা কি হবে দেখো, 20 যোগ 8 ব্র্যাকেট ভাগ 4 বিয়োগ 2 ব্র্যাকেট, হয়ে গেল। তাহলে আবার কি হবে, 20 আর 8 28 ভাগ 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে হয়ে গেল 14। তাহলে এখানে কত উত্তর হচ্ছে? এখানে 24 হচ্ছে, এটা 14 হচ্ছে। অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। আবার যদি আমরা সি এর মতো করে প্যাটার্ন করি, সি এর প্যাটার্নটা দেখো, সি এ কি বলেছে? 20 বিয়োগ 8 ব্র্যাকেট, ব্র্যাকেট ক্লোজ করে কোনো চিহ্ন নেই, 4 বিয়োগ 2। তাহলে এখানে কি হবে? 20 থেকে 8 বাদ দিলে হবে কত? 12। এখানে এর মানে গুণ আমরা জানি, তাহলে 2, তাহলে এটাও হবে 24। তাহলে 1 নম্বর প্যাটার্ন আর 3 নম্বর প্যাটার্নের মিল আছে, কিন্তু অঙ্কটার পদ্ধতিটা আলাদা হচ্ছে। তাহলে অনেক রকমভাবে আমরা করতে পারবো। এই দুটো পদ্ধতি তোমরা নিজে করার চেষ্টা করবে, নিয়ে আমাকে জানাবে। হ্যাঁ, এই দুটো তোমাদের করতে দিলাম। কিভাবে করতে হবে, আগে ব্র্যাকেটের কাজ করবে, তারপরে চিহ্নগুলোর কাজ করবে। 2 গুলো খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এই 2 গুলোর মধ্যে থেকে একটা পরীক্ষায় পড়বেই, একটা পরীক্ষায় আসবেই, মনে থাকবে তো? এই 2 কটার মধ্যে একটা পরীক্ষায় তোমাদের আসবেই, লিখে নাও একদম। কোনটা আসবে আমি বলে দেবো করতে করতে। শেষ অবধি দেখো ভিডিওটা। কি লাইক করছো না? কি বুঝতে পারছো না, নাকি আমি কিছু বুঝতে পারছি না? তোমরা জানাবে আমাকে, বুঝতে পারছো কি পারছো না, লাইক করছো না কেন। একেরটাকে আমরা টেনে নিয়ে এলাম এখানে। 256 ভাজিত 16 2 মাথায় 16 ভাগ 2 মাথায় রেখা বন্ধনী ভাজিত 18 ভাজিত 9, এটার মাথায় আবার রেখা বন্ধনী গুণিত 2। তাহলে আমরা ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমে আমরা বন্ধনীর কাজ করব, বন্ধনীর মধ্যে রেখা বন্ধনীর কাজ আগে হবে। তাহলে 256 থেকে গেল, তাহলে কি হবে? 256 থেকে গেল, 256 থেকে ভাগ চিহ্নও থেকে গেল। এবার এইটার কাজটা আমরা করে নেব। 16কে 2 দিয়ে ভাগ করলে 8
ভাগ 18কে 9 দিয়ে ভাগ করলে 2 গুণ 2। তাহলে আমাদের এই জায়গায় এই ফরম্যাট চলে এলো, তাই তো। 256 ভাগ 8 ভাগ 2 গুণ 2। তাহলে এবার আমরা কার কাজ করব? ভাগের কাজ করব। কি করব? ভাগের কাজ করব। তাহলে 256কে আমরা 8 দিয়ে ভাগ করলে কত পাবো? করে দেখতে পারো, 32 পাবো। 256কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, 3 8 24, 1 6, 8 দুগুণে 16। তাহলে আমরা এখানে কি পেলাম? এই প্রথম ভাগটা আগে করে নিলাম 32, তারপরে আবার ভাগ করব 2 দিয়ে, তারপরে গুণ করব লাস্টে। তাহলে ভাগের কাজ আগে, তাই ভাগ কাজগুলো আগে করছি, একদিক থেকে করছি, বাম দিক থেকে করছি। 16 গুণিত 2, তাহলে ফাইনাল অ্যান্সার হলো আমাদের 32, 32। কত উত্তর হলো? 32। এই অঙ্কটা কিন্তু VVI পড়তেই পারে। এবার বিয়েরটা করবো আমরা। দেখো বিয়েরটা কি আছে, দেখো 72 72 ভাগ 8 গুণ 9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ 72 ভাগ 8 এর 9 এর 9। তাহলে এবারে দেখো তো কি হবে। তাহলে এখানে আমাদের কোন কাজটা আগে হবে? ভাগের কাজ হবে। 8 9 72, 9 গুণিত 9 হয়ে গেল, কেন আমি 72কে 8 দিয়ে ভাগ করে ফেললাম। এবার এখানে দেখো তো কোন কাজটা আগে হবে? এখানে এর কাজটা হবে। 72 থেকেই গেল, এর কাজটা হবে। 8 9 72, 72কে 72 দিয়ে ভাগ, তাহলে 9 9 81 বিয়োগ 1। 72কে 72 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে আমার উত্তর হলো 80। কত উত্তর হলো? 80। সুন্দর করে লিখবে, বুঝতে পারছো? অঙ্ক কিচ্ছু কঠিন নেই, শুধু কোনটা আগে হবে এটা মাথায় থাকলেই আমরা কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। হলো, এবার দেখবো আমরা সিএরটা। সিএরটা দেখো তো পারবে কিনা। অত বন্ধনী দ্বন্দ্বনী থাকলেও ভয়ের কিছু নেই। হ্যাঁ, সিএরটা আমরা করবো এবার। সিএরটা দেখতে পাচ্ছ, সি 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট, এগুলো টুকতে যেন ভুল না হয়, 19 বিয়োগ ব্র্যাকেট 48 বিয়োগ 57 বিয়োগ 17, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে আমাদের। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো দেখো ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তো এইখান থেকে এটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে, আছে তো। তাহলে আমাদের তার মধ্যে ওপরে রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনী কাজটা আগে করে ফেলো। তাহলে 76 বিয়োগ 4, এটা যেমন ছিল অ্যাজ ইট ইজ রয়ে গেল। এখানে 6 যোগ এখানে দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখা বন্ধনী কাজটুকু আগে হবে। তাহলে 48 পরেই থাকবে। 57 থেকে 17 বাদ দিলে হয় 40। কত হয়? 40। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ক্লোজ। তাহলে 76 বিয়োগ 4 পরেই থাকবে, বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ, এবার 40 থেকে 48 বাদ দিলে কত? 48 থেকে 40 বাদ দিলে 8। এবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। এবার কি হবে? 76 থেকে 4 বাদ যা আছে তাই থাকবে। এবার এই বন্ধনীটার কাজ হবে, দ্বিতীয় বন্ধনী 6 যোগ 19 থেকে 8 বাদ দিলে হয় কত? 19 থেকে 8 বাদ দিলে 11 হয়। কত হয়? 11। এবার তারপরে বন্ধনীটার কাজ হবে, 3 নম্বর বন্ধনী 76 বিয়োগ 4 বিয়োগ 17। তাহলে দেখো বিয়োগ পাটি দুটো আছে, তাহলে বিয়োগ পাটিগুলোকে নিজেদের মধ্যে যোগ করে নেব। তাহলে 76 বিয়োগ 17 আছে 21। তাহলে এবার কত হলো? 5 5 কত হলো? 55। উত্তর কত হবে? উত্তর হবে 55। রাইট অ্যান্সার হবে 55। বুঝতে পারছো না পারো না বলো? এইভাবে করতে হবে, মাথা ঠান্ডা করে, কোনটার কাজ আগে হয় একটু মাথাটাকে খাটিয়ে নিয়ে তারপর করলে সবগুলো উত্তর পারবে। আচ্ছা, তারপরে দেখে নাও এবার আমরা ডিএডটা করবো। ডিএডটা পারবে? দেখো তো নিজে নিজে, পারলে বলো। বন্ধনী ধরে ধরে করতে হবে। ডিএডটা পারবে না? করে দেবো।
সবগুলো দিলে কিন্তু হবে না, তোমাদেরও ব্রেন কাটাতে হবে। এই ডি এরটা আমি তোমাদের কাজ দিলাম, হ্যাঁ। ই এরটা আমি করে দিচ্ছি, ই এরটা। চলো মুছে ফেলি বোর্ডটা। এবার আমরা ই এরটা করব। চলো ই এরটা দেখো তো কি আছে। ফার্স্ট থিং একদম প্রথম থেকে সুন্দর করে যদি টুকতে পারো তাহলে তুমি সুন্দর করে অঙ্ক পারবে, হ্যাঁ। তো প্রথম থেকে ভালো করে মন দিয়ে টুকে নাও, যেটা আছে সেটা সুন্দর করে টুকতে হবে। হয়ে গেল। তাহলে আমরা ডি এরটা করব, ই এরটা বাড়ির কাজ দিলাম। দ্বিতীয় বন্ধনী 25 গুণক 16 ভাগ প্রথম বন্ধনী 60 ভাগ 15, প্রথম বন্ধনী শেষ, বিয়োগ 4 গুণ প্রথম বন্ধনী 77 বিয়োগ 62, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, ভাগ 20 গুণ 6, ও ডি এরটা করছি, আচ্ছা ডি এরটা করে দিচ্ছি। চলো ডি এরটা একটুকে নিয়েছি, ডি এরটা করে দিই, ভাগ 3। আমি ভাবছিলাম ই এরটা করবো, এটা ফার্স্ট ব্র্যাকেটে ঘেরা। এটা তোমরা নিজে করতে পারবে, খুব সহজ আছে। 25 গুণিত 16, 25 গুণিত 16 পড়েই থাকবে, কারণ আগে ব্র্যাকেটগুলো শেষ করি, আগে ব্র্যাকেটের কাজগুলো শেষ করি, এইখানে করে দেবো। তাহলে এখানে হয়ে গেল 4, এটা কত হবে 4, এই ব্র্যাকেটটা আগে কাজ হয়ে গেল। বিয়োগ, এবার এখানে ব্র্যাকেটের কাজটা করো, 4 গুণ, এখানে ব্র্যাকেটের কাজ কত আছে, তাহলে 7 থেকে 2 বার দিলে 5, আর 7 থেকে 6 বার দিলে 1, 15 হলো। ভাগ চিহ্ন আছে। এবার এই ঘরের মধ্যে গজর মজর কে আগে হবে, ভাগের কাজ আগে হবে। 20 থেকে 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 2 হবে, 2কে 20 দিয়ে গুণ করলে কত হবে 40। এটা বুঝতে পারলে না? আগে ভাগের কাজ হবে, ভাগের কাজ আগে করে নিলাম। 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হলো, 20-র সঙ্গে 2 গুণ করে 40 হলো। এবার আমার, আচ্ছা এখানে ব্র্যাকেটটা ক্লোজ হয়েছিল কোথায়, এইখানে, এবার এটা পড়ে থাকবে। এবার চলো আগাই। এবার দেখো তো এই কটার মধ্যে কোনটার কাজ আগে হবে, ভাগের কাজ ফার্স্টে হবে, ভাগের কাজ ফার্স্টে। 25 গুণিত 16কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4, বিয়োগ 4 গুণিত 15 ভাগ 40। তাহলে এখানে কি হবে, 25কে গুণ হবে আগে না বিয়োগ, গুণ আগে হবে। তাহলে 4 25 100, কত হবে এখানে 100, বিয়োগ 4 15 60 ভাগ 40। তাহলে এখানে কি হবে 40 ভাগ 40 সমান অ্যান্সার হবে 1। কত হবে 1, 4টা কত হলো, উত্তর 1। এবার আমরা করবো 5এরটা। আচ্ছা এটা করতে পারবে, খুব সহজ আছে, খুব সহজ আছে। ই এরটা দেখো, থার্ড ব্র্যাকেট 16 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 38 যোগ 2 রেখা বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কোনো কিছু নেই, 12 ভাগ, নিচে লিখে দিই 24 ভাগ 6 ব্র্যাকেট ক্লোজ, গুণিত 2 বিয়োগ গুণিত 2 যুক্ত 4। এই অঙ্কটা কি করে করব, ফার্স্টে ব্র্যাকেটের খেলাটা খেলবো। 3 নম্বর ব্র্যাকেট পড়ে থাকলো, 16 ভাগ যা ছিল তাই থাকলো 42 বিয়োগ এইখানে যোগ করলে কত হবে 40 হবে। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ক্লোজ হলো, কিচ্ছু নেই 12, এখানে এর দিয়ে দিব আমরা পরে, ভাগ প্রথম বন্ধনী 4 গুণিত 2 যুক্ত 4। এবার কি হবে,
6 দিয়ে 24কে ভাগ করলে 4, আর এখানে গুণ 2 যোগ 4 আছে, ঠিক আছে। এবার আমরা এই বন্ধনীটার কাজটা করব। তাহলে 16 ভাগ 2 বন্ধনী ক্লোজ, এর কথাটা লিখে দেবো এবার, এর 12 ভাগ 4। আচ্ছা, এখানে এই কটার মধ্যে কোনটা হবে? ভাগের কাজটা হয়ে যাবে তো। আচ্ছা, বন্ধনী কাজটা হয়ে যাক, তারপর ভাগের কাজটা করে দেবো। চলো আর একটা ঘরে এগিয়ে গেলে হয়ে যাবে। এখানে 8 এর 12 ভাগ 4 গুণ 2 যোগ 4, এক লাইনে সব চলে এলো। তাহলে এর কাজটা আগে করো, এর মানে গুণ। 8 12 96 ভাগ 4 গুণ 2 যোগ 4। এবার 96কে 4 দিয়ে গুণ করলে, ভাগ করলে কত হবে? 4 দুগুণে 8, 4 4 16, 24, 4 24 96 গুণিত 2 যুক্ত 4, 24 দুগুণে 48 যুক্ত 4 সমান 52, 52। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভিবিআই 52 অ্যান্সার হলো, ঠিক আছে। 5এরটা 52। এবার 6এরটা দেখো তো, 6এরটা এফ এরটা দেখো, এফ এরটা পারবে? এখানে করি এফ এরটা। 4 গুণিত 24 বিয়োগ প্রথম ব্র্যাকেট 110 বিয়োগ 11 যোগ 3 মাথার উপর রেখা বন্ধনী গুণ 4, প্রথম বন্ধনী শেষ 9, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 2 এর 9। তাহলে কি হবে এবার? ফার্স্ট থিং ফার্স্ট, রেখা বন্ধনী কাজ আগে। 4 গুণিত 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 110 বিয়োগ, এখানে রেখা বন্ধনী আছে, তাহলে এখানে 8, 11 থেকে 3 যোগ করলে কত হবে? 14 গুণিত 4 প্রথম বন্ধনী ক্লোজড বিয়োগ ভাগ 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9, 4 গুণ তৃতীয় বন্ধনী 24 দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী। এবার এখানে দেখো তো কোনটা আগে হবে? গুণের কাজটা হবে। 110 বিয়োগ 4 14 কত? 56, প্রথম বন্ধনী ক্লোজ ভাগ 9 দ্বিতীয় বন্ধনী ক্লোজ তৃতীয় বন্ধনী ক্লোজ ভাগ 2 এর 9 সমান সমান কি হবে? 4 গুণ, এবার এখানে দেখো 24, এখানে কি হবে? 56 থেকে 110 থেকে 56 বাদ, তাহলে 110 থেকে 56 বাদ দিলে কত হবে? 110 থেকে 56 বাদ, তাহলে কত হবে? এখানে 4 আর থেকে 1 6 5 54, 54। এবার 54 ভাগ 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ, এইটাকে এর কাজটাকে আগে হবে, তাহলে 9 দুগুণে 18। তাহলে এবার কি হবে? 4 গুণ 24 বিয়োগ 6 9 54, তাহলে আমার বন্ধনী উঠে গেল, ভাগ 18। তাহলে এবার আমার হবে 4 গুণ 24 থেকে 6 বাদ দিলে 18 ভাগ 18। তাহলে এবার বলো আগে ভাগের কাজ হবে, তাহলে 18কে 18 ভাগ করলে কত হবে? 4 গুণ 1 সমান 4। অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো 4। বুঝতে পারছো? তাহলে আরো দুটো তোমাদের ঘরের কাজ দিয়ে দিলাম, HW দিলাম জি এরটা, HW দিলাম এইচ এরটা। এই দুটো করবে, না করতে পারলে আমাকে জানাবে, ঠিক আছে। আজকে আমরা 2 নম্বর সরল পর্যন্ত দেখলাম। গল্প লিখিটা কিরকম গল্প হবে দেখো, কোনো একটা জায়গায় 12টা জিনিস থাকবে, সেখান থেকে 2টো বাদ দিয়ে 2 ভাগে ভাগ। তাহলে এরকম ভাবে আমরা গল্পটা বলতে পারি, একটি ঝুড়িতে 12টি কলা ছিল, 2টি কলা পচে গেল, এবার বাকি কলাগুলো 2 জনকে ভাগ করে দেওয়া হলো। এরকম লিখতে পারি আমরা যে একটি ঝুড়িতে 12টি কলা ছিল, 2টি পচে গেল,
বাকি কলা মানে এবার বন্ধনীর কথাটা এলো, বাকি কলা মানে বন্ধনীটা, বাকি কলা 2 ভাগে ভাগ করে দেওয়া হলো, এইটা কথাটা লিখে দেবে। এইটা কি করে করবে, এটা কি করে হবে, আমাদের বিদ্যালয়ে ধরো ষষ্ঠ শ্রেণীতে 2টি বিভাগে মোট 90 জন ছাত্র আছে। কতজন আছে? 90 জন। খ বিভাগে আছে 48 জন। এক মানে এবার খ বিভাগে 48 জনের মধ্যে 21 জন আসেনি, বাকিদের একত্রে 7টি বেঞ্চে বসানো হলো। তাহলে মোট 90টা ছাত্র আছে, তার মধ্যে খ বিভাগে আসেনি 48-এর মধ্যে 21 জন, বাকিদেরকে 7টা বেঞ্চে বসানো হলো। তাহলে এক একটা বেঞ্চে কত বসবে? অ্যান্সার হবে 9। আগেরটার উত্তর হবে 5। ঠিক আছে, এগুলো একটু লিখে নেবে। কি বললাম? ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 2টি বিভাগ মিলে মোট ছাত্রছাত্রী 90 জন, তার মধ্যে ক বিভাগে 48 জনের মধ্যে 21 জন এসছে। তাহলে বাকি যারা এসছে সবাইকে 7টা বেঞ্চে ভাগ করে বসানো হলো। এই হচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম 1.1-এর সমস্ত অঙ্কগুলো, যেগুলো করতে দিলাম সেগুলো করে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি, আর একবার দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা 7001658381। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।